আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইনফরমেটিভ নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম। বিয়ের পর আবার কাজে নিয়মিত হচ্ছেন মৌসুমী হামিদ। তার অভিনীত নয়া মানুষ কোরবানির ঈদে মুক্তির মিছিলে লিখেছেন সুদীপ কুমার দীপ। মাঝখানে নতুন কোনো ধারাবাহিক হাতে নেননি মৌসুমী হামিদ। যাপিত জীবন, রংবাজার ও নয়া মানুষ একসঙ্গে এই তিনটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন। ফলে একের পর এক ধারাবাহিকে অভিনয়ের প্রস্তাব এলেও ফিরিয়ে দিয়েছেন। এখন তিনটি ছবিরই কাজ শেষ, তাই নতুন ধারাবাহিকে চুক্তিবদ্ধ হচ্ছেন। এরই মধ্যে এটিএন বাংলার লাভ রোড ধারাবাহিকে দেখা যাচ্ছে তাকে। শিগগিরই শুরু করবেন মাছরাঙ্গা টেলিভিশনের আরেকটি ধারাবাহিক। মৌসুমী বলেন, শুরু থেকে একক নাটকের পাশাপাশি ধারাবাহিক নাটকে অভিনয় করাটা উপভোগ করতাম। বড় ইউনিট, লম্বা সময় ধরে শুটিং, সব মিলিয়ে দারুণ সময় কাটে। বিয়ে তো জীবনে বারবার হয় না, এই কথায় বিশ্বাসী মৌসুমী হামিদ। সংসার সুখের হয় রমণীর গুণে, কথাটাও মানেন তিনি। তাই বিয়ের প্রথম বছর খুব কম কাজ করেছেন। মৌসুমী বলেন, লোকে বলে একটা সংসার কতদিন টিকবে বা আজীবন থাকবে কি না সেটা নির্ধারিত হয় বিয়ের প্রথম বছরেই। আমিও সেটা বিশ্বাস করি। এই সময় দুজন মানুষ একে অপরকে ভালোভাবে বুঝতে পারে। সোহেল রানা বয়াতির নয়া মানুষ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। ছবিটি কোরবানির ঈদে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন নির্মাতা। এরই মধ্যে সেন্সর বোর্ডে জমা দেওয়ার প্রস্তুতিও নিয়েছেন। শুধু বড় পর্দায় নয়, ঈদে ছোট পর্দার নাটকেও পাওয়া যাবে মৌসুমীকে। এরই মধ্যে বেশ কয়েকটি একক নাটকের শুটিং শেষ করেছেন। হাতে আছে আরও কয়েকটি নাটকের প্রস্তাব। সেই সঙ্গে ওয়েব ছবি নিয়েও কথা চলছে। ব্যাটে বলে মিলে গেলে ওটিটি প্ল্যাটফর্মেও দেখা যেতে পারে মৌসুমী হামিদকে। মৌসুমী বলেন, ঈদ মানে আমরা একটা সময় টিভি চালু করে বসে থাকতাম নাটক দেখার জন্য। 5 দিনব্যাপী 5 জন নির্মাতার নাটক দেখা যেত চ্যানেলগুলোতে। এখন আর সেটা নেই। টিভি চ্যানেলের চেয়ে ইউটিউবেই নাটক বেশি মুক্তি পাচ্ছে। শুনেছি এখন নাকি এক একটা ঈদে 500-600 নাটক নির্মিত হয়। এটা একদিক থেকে ভালো, সবাই কাজ পাচ্ছে। তবে মানের দিকটাও খেয়াল রাখা দরকার। আমি সবসময় গল্প, নির্মাতা ও আমার চরিত্রের দিকে নজর দেই। সে কারণে নাটকের সংখ্যাটাও কম থাকে, কারণ আমি ধীরে চলা নীতিতে বিশ্বাসী।